আসসালামু আলাইকুম। ইসলাম, কি অবস্থা ভাই? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে অসুস্থ ছিলাম, এই জন্য কয়টা ক্লাস মিস গেছে। আচ্ছা। অনেক কয়েকটা না, অনেকগুলা ক্লাসই মেবি আপনার মিস গেছে। হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই, রেকর্ডিং দেখে ইয়া করে ফেলেন। হুম। ডিরেক্ট করে দেন আপনি। আচ্ছা, আমরা হচ্ছে 3-4 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন হোক, দেন হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। আর আপনাদের তো ক্লাসও তো মনে হয় প্রায় শেষের দিকে, তাই না? কন্টেন্ট প্লেলিস্ট 2-1 না, 3-2-1, 3-2-3-2-1 পাইছি। আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে মার্কেট প্লেসের রিভিউ নিয়ে। আচ্ছা, আজকে হচ্ছে আমি যে একটা অ্যাকাউন্টের জন্য জিমেল অ্যাকাউন্ট রাখতে বলছিলাম, ফাইবার অ্যাকাউন্টের জন্য রেডি কি রাখছেন? আসসালামু আলাইকুম ভাই। আসলাম ভাইয়া। হ্যাঁ ভাই, রাখছি ভাই। আচ্ছা, আমাকে একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে মেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিন, আমি ফার্স্টে মেলটা একটু লগ ইন করে নিই, দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনে যা যা লাগে করবো আর কি। আর ছবিগুলো দিয়ে রাখেন। হোয়াটসঅ্যাপে গ্রুপে দিব। না না না, আপনি আমাকে পার্সোনালি পাঠান। আইডি পাসওয়ার্ড তো আপনি পার্সোনালি পাঠান। ঠিক আছে। একটু নয়েজ থেকে দূরে যাইতেন ভালো হইতো মেবি। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান ভাই, আমি হচ্ছে ইয়া লগ ইন করে দেন হচ্ছে ইয়া করতেছি, সমস্যা নেই। উম, ভাই আপনার পার্সোনাল নাম্বারটা একটু দেন, আমি অ্যাড করে পাঠাই। আমি গ্রুপের মধ্যে দেখেন একটা মেসেজ দিই, ঠিক আছে? ওইখান থেকে পেয়ে যাবেন 30-325। আমি ওখানে গ্রুপে, আপনাদের গ্রুপে একটা মেসেজ দিই, হাই লিখে আপনি আমাকে মেসেজ দেন পার্সোনালি, তাহলে সেভ টেভ করার হোয়াটসঅ্যাপ ঝামেলা নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন আমি হাই দিছি মাত্র। আচ্ছা, ঠিক সো আছে। আপনি ওইটাতে পাঠান। এমডি আবুল কালাম আজাদ। আচ্ছা, 3-5 মধ্যে দিছি কেন? আপনাদের তো 3-1, সরি সরি সরি, আমার ভুল হয়েছে। হাই, দেখেন হাই দিছি, গেছে। ভাই এখন একটু চেক দেন। ভাইয়া পাইছেন মেসেজটা?
পেয়েছি আপনার মেইল পেয়েছি, সমস্যা নেই। এবার পাসওয়ার্ডটা দিয়েন। কপি, নিউ ইনকগনিটো উইন্ডো, কন্ট্রোল জিমেইল ভি, নেক্সট। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, নেক্সট। ভাইয়া লগ ইন হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আমাকে আপনি যেই টপিকের উপর ফাইবার গিগটা ওপেন করে দেখাবো না, আপনি হচ্ছে ওই টপিক রিলেটেড যে ছবিগুলো রাখতে বলছিলাম ওইটা একটু দিয়ে দেন, আর আমি আপনার মেইল আর পাসওয়ার্ডটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট না করলে দেখা যাবে যে হচ্ছে আহ, ইয়ার মধ্যে ঝামেলা করবে। ভাই টপিক বলতে যেটা আমি যে কিছু ডিজাইন করছিলাম ওই ডিজাইন গুলোই দেবো। না না, যেই ডিজাইন করছেন সেটা না, আপনার গিগ করতে গেলে, গিগ ওপেন করতে গেলে তো আপনার দেখা যাবে যে কি বলে, 3টা ইমেজ লাগে মিনিমাম। তো 3টা ইমেজ যে কোনো ক্যাটাগরির হইতে পারে, বিজনেস কার্ড হইতে পারে, ফ্লায়ার হইতে পারে, ওইরকমই কিছু একটা দেন, ওইখান থেকে বিজনেস আমরা কিছু কার্ড একটা আছে, করব। লগো আছে। দেন দেন, লোগো দেন, বিজনেস কার্ড দেন, প্রবলেম নেই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। মেইল যেহেতু লগ ইন হয়ে গেছে, আমাদের হচ্ছে কাজ আগাইতে পারি। ভাই আস্তে ধীরে ছবি দেখ, সমস্যা নেই। তো আমরা আজকে ফাইবার অ্যাকাউন্টটা দেখব। ফাইবার অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমরা ফার্স্টে হচ্ছে ফাইবার লিখে সার্চ করব। অ্যান্ড প্রথমে ফাইবার যেটা আছে, ফাইবার, লাস্টে কিন্তু ডাবল আর। তো এখানে গিয়ে আমরা লিখব। এখন ফাইবারের যেটা ইতিহাস, সেটা হচ্ছে ফাইবার আগে ছিল হচ্ছে মাত্র 5টা কাজ নিয়ে শুরু হয়েছিল, এবং মিনিমাম অর্ডার হচ্ছে $5 থেকে শুরু হয়েছিল। অ্যান্ড ফাইবারের আগের নাম ছিল ওডেস্ক। সরি, ফাইবার আগের নাম ছিল ওডেক্স। ফাইবার হচ্ছে, না, ফাইবার শুরু থেকেই ফাইবার। আপওয়ার্কের আগের নাম ছিল ওডেক্স, সরি। ফাইবার যখন শুরু হয়েছে তখন ফাইবারে মূলত হচ্ছে আপনার 5টা কাজ দিয়ে শুরু হয়েছিল, লাইক ছোট ছোট কিছু কাজ, মাইক্রো জব দিয়ে শুরু হয়েছিল। কিন্তু আজকের ডেটে ফাইবার কিন্তু একদম পুরো বিশাল একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াইছে। অ্যান্ড ফাইবারের মধ্যে লেভেল সিস্টেম পাওয়াটা অ্যান্ড ফাইবারের সব কাজগুলো যে এরকম হয়, একটু ক্রিটিক্যাল বর্তমানে। কারণ বর্তমানে অ্যাকচুয়ালি অনেক ডিজাইনার হওয়ার কারণে দেখা যায় যে ক্লায়েন্ট কনফিউজড। আর আরো কিছু ইয়ে আছে যে কোয়ালিটিফুল কন্টেন্ট অনেকেই দেয় না, ক্লায়েন্টও অনেক সময় বাংলাদেশিদেরকে হায়ার করতে চায় না। সো আশা করি আপনারা কোয়ালিটিফুল কন্টেন্টই সাবমিট করবেন ফাইবারের মধ্যে। তো ফাইবারের মধ্যে অ্যাজ ইউজুয়াল আমরা ফার্স্টে যদি জয়েনে ক্লিক করি, জয়েনে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিতে পারি। এর থেকে বেশি কিছু করতে হবে না, আমরা জাস্ট মেইল অ্যাড্রেস দিয়ে লগ ইন করে ফেলবো। চালিয়ে যান, কোনো পাসওয়ার্ডের দরকার নেই, কিছু দরকার নেই। এখন এইখানের মধ্যে যদি ভাইয়ার নাম দিতে যাই, ভাইয়ার নামটা ছিল হচ্ছে গিয়ে মোহাম্মদ ফরিদ আহমেদ। আচ্ছা, FARI ফরিদ আন্ডারস্কোর AHMED, ফরিদ আহমেদ। ফরিদ আহমেদ ইউজার নেম ইজ অলরেডি টেকেন। ফরিদ আহমেদ, আচ্ছা, এই শুরুর আগে দাঁড়ান, দেখি ফরিদ আহমেদ, হ্যাঁ এটা নিছে, সমস্যা নেই। ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। বাই দ্য ওয়ে, ইউজার নেম কিন্তু একবারই আপনি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? লুকে গ্লিচ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিয়ে আবার লুকে গ্লিচ, এটাকে একটু কপি করে নেই তাহলে। জয়েন দিব, কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, তখন হয়তো বা গ্লিচের কারণে ওটা শো করে নাই। হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট ঠিক আছে, তবে একটা গ্লিচ ছিল যার কারণে এটা সেট আপ হয় নাই। আচ্ছা, এইখানের পরে আমরা চলে যাব হচ্ছে এই এর উপর ক্লিক করে, বা আপনাদের এই যে লোগো বা প্রোফাইল পিকচার আইকন থেকে আমরা চলে যাবো প্রোফাইলে। প্রোফাইল থেকে আমরা এইখানের মধ্যে হচ্ছে এডিটে চলে যাব, যেহেতু আমাদের কিছু আসে নাই। আমি একটু নাম বানানটা দেখে নেই, এটা আসলো কেন?
আরে সর ভাই। MUHAMMAD মোহাম্মদ, FARID ফরিদ, AHMED ফরিদ আহমেদ। ওকে, ইউজার নেম ঠিক আছে, সেভ। দিস টু লং। আচ্ছা, মোহাম্মদটা বাদ দিয়ে দিই, ফরিদ আহমেদ। ওকে, সেভ দিয়ে দিলাম। ট্রাভেল টু সেভিং, প্লিজ হ্যাঁ, ট্রাভেল টু সেভিং সেভ। বুঝলাম না, ইরোর দেওয়ার কারণ কি? আবার লগ আউট করে দিল। এই মোহাম্মদ ফরিদ দিন তাহলে। না না, মোহাম্মদ তো দিলাম, কিন্তু সে তো নিল না, ইরোর দিতেছে ফাইবার। ফরিদ আহমেদ, সেভ দিলে যদি ইরোর দিত তো সমস্যা। না, এখন হয়েছে। ফাইবার কোনো একটা প্রবলেম থাকতে পারে। আচ্ছা, এইখানের মধ্যে আমাদের যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওই গ্লিচ হওয়ার কারণে আমাদের এখানে ক্লায়েন্ট প্রোফাইল রেডি হয়ে আছে, ফ্রিল্যান্সার প্রোফাইল হয় নাই। তো যদি এরকমটা হয় সেই ক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সার প্রোফাইল, ভিজিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইলে যাবেন। এখানে যাওয়ার পরে অ্যাড ইউর এক্সপিরিয়েন্স এখান থেকে শুরু করবেন। এখানে আমরা নাম দিছি, টাইটেল টাইটেল দেই নাই, তো আমরা টাইটেল দিতে পারি। অ্যাড টাইটেল, GRAPHIC, গ্রাফিক, ESIGN, গ্রাফিক ডিজাইনার। এটা সেভ হয়ে যাবে অটোমেটিক। তো আমরা নিচে আসি, অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনটা আমি আমার থেকে কপি করে নিয়ে আসি। অ্যাবাউট সেকশনটা চেষ্টা করবেন কি আপনারা নিজেদের মতন দেওয়ার জন্য। তো সমস্যা নেই, আমি আমারটা থেকে কপি করে নিয়ে আসতেছি। অ্যান্ড অ্যাড ডিটেলসে যাওয়ার পরে কন্ট্রোল V দিয়ে এখানের মধ্যে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। ধর নভেম্বর 2020, তো আমরা হচ্ছে এইটারে হচ্ছে 23 দিব। দাঁড়ান, নভেম্বর, সরি, November 2023, 23। এখানে আমরা মাস সাল কিছুই বললাম না, আমরা জাস্ট 23 বলেই ইয়া করে দিলাম। ঠিক আছে, কত বছর এক্সপিরিয়েন্স এটা বলার দরকার নেই, বলিও নাই। কারণ এখান থেকে সেভ চেঞ্জেস দিয়ে দেই। এখন আপনি স্কিল অ্যান্ড এক্সপার্টিস অ্যাড করতে পারেন। স্কিলের মধ্যে আপনি নর্মালি ধরেন যে GRA, গ্রাফিক কি আসবে, গ্রাফিক ডিজাইন, লেভেল দিবেন হচ্ছে প্রো, অ্যাড দিবেন এরকম ভাবে মাল্টিপল স্কিল অ্যাড করবেন। ঠিক আছে, মাল্টিপল স্কিল অ্যাড করা যাবে, এটা পরেও আমরা হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ওয়ার্ক এন্ড এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি অ্যাড করতে পারেন। এডুকেশন এন্ড সার্টিফিকেশন যদি থাকে সেটা অ্যাড করতে পারেন। দেন হচ্ছে কন্টিনিউ দিয়ে নেক্সট। আচ্ছা, প্রোফাইল পিকচার দিতে হবে ভাই, আপনার একটা ছবি দিয়েন হোয়াটসঅ্যাপে, ফর্মাল বা এই জাতীয় কোনো একটা ছবি দিয়েন। একটা ছবি লাগবে, ছবিটা দেন। উম, এই ছবি পেয়েছি, এটাকে আমি একটু ডাউনলোড করে নেই, ডেস্কটপেই হোক সমস্যা নাই।
এখান থেকে আমরা রেশিওটা চেঞ্জ করে নিতে পারি। রেশিওটা হচ্ছে গিয়ে 1:1 কই, অরিজিনাল স্কোয়ার স্কোয়ার নেই, ছোট করে দেই। আচ্ছা, সেভ। ওকে, এখান থেকে আমরা হচ্ছে আগে প্রোফাইল পিকচারটা সেট করি। ওকে, প্রোফাইল পিকচার সেট করলাম। এখানে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশ দেন, এখানে দেন হচ্ছে ফ্লুয়েন্ট, সেভ দেন। তারপরে হচ্ছে আপনার এডিট অপশনে যান, এখানের মধ্যে প্লাস দেন। এখান থেকে আপনি বাংলা অ্যাড করতে পারেন। বাংলাটা হয়তো বা এইভাবে লেখা থাকবে না, বাংলাটা হচ্ছে বাংলা লেখা থাকবে বাংলায়। বেঙ্গলিয়ান নাই তো, দেখতেছি না। ফাইবারে গ্লিচের কারণে ঝামেলা হয়ে গেল। আচ্ছা, সমস্যা নাই। দিয়ে এন এভাবে না হইলে এই যে বেঙ্গলি, বেঙ্গলি, বেঙ্গলি আছে, এটা দিবেন হচ্ছে নেটিভ। ঠিক আছে, এখানে আবার অ্যাড করেন, এইখানে দিবেন হচ্ছে স্প্যানিশ বা জার্মান দিতে পারেন। জার্মান থেকে আপনি দিবেন কনভার্সেশনাল, দিবেন হচ্ছে কনভার্সেশনাল, প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে দিবেন স্প্যানিশ, পি, স্প্যানিশ। স্প্যানিশ দেওয়ার পরে এখানেও দিবেন কনভার্সেশনাল, জার্মান দিলেন, স্প্যানিশ দিলেন, তারপর আবার প্লাস আইকন দিবেন। প্লাস আইকন দেওয়ার পরে আপনি দিতে পারেন হচ্ছে DUT, ডাচ ল্যাঙ্গুয়েজ দিবেন, এটাও দিবেন হচ্ছে কনভার্সেশনাল, দেন হচ্ছে সেভ। আচ্ছা, এখানে ইংলিশের সাথে এতগুলা কেন ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম? ইংলিশ, বাঙালি, জার্মান, স্প্যানিশ, ডাচ। ইংলিশ আর বাংলা তো বুঝলেন, জার্মানি, স্প্যানিশ, ডাচ কানেক্ট করার রিজন হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির মানুষগুলো দেখা যায় যে বেশিরভাগ সময় পছন্দ করে যাতে আপনি তার ভাষায় কথা বলেন। অ্যান্ড আপনি তো ইংলিশটাও পারতে পারেন, কিন্তু জার্মান, স্প্যানিশ, ডাচ তো পারেন না। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বাংলায় লিখে আপনি চাইলে গুগল ট্রান্সলেট দিয়ে জার্মান, স্প্যানিশ বা ডাচ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে আপনি তাকে মেসেজে সেন্ড করতে পারেন। কিন্তু আপনার সাথে ফ্লুয়েন্টে কথা বলতে গেলে হয়তোবা তার ইংলিশেই কথা বলতে হবে। ঠিক আছে, এই গেল ব্যাপার। এখানে স্কিলগুলো যা আছে যাবতীয় বাকিগুলো আপনারা চাইলে অ্যাড করে নেবেন নিজেদের মতন করে। এখান থেকে আমরা কন্টিনিউতে দেই। এখানের মধ্যে আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট দিবেন, আপনি কোনো টিমে যেহেতু কাজ করতেছেন না। সো এইখানের মধ্যে আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট দিয়ে কন্টিনিউ দিবেন। এখানে আপনার যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে বা পোর্টফোলিও লিঙ্ক থাকে, লাইক বিহ্যান্স, ড্রিবল, ওইগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে ফার্স্টেই একটা দেখাবে, লোভ দেখাবে যে আপনি যদি ফাইবার প্রো নেন সেই ক্ষেত্রে আপনি অনেক কিছু পাবেন। কিন্তু বিষয়টা এখানে এরকম না। আপনি হচ্ছে জাস্ট এখান থেকে ক্রিয়েট আ গিগে চলে যাবেন। ঠিক আছে, রেডি টু ল্যান্ড ইউর অর্ডার, ফিনিশিং সেট আপ ড্যাশবোর্ড, স্টার্ট গেটিং হায়ার্ড কি উঠছে জানি না, দাঁড়ান একটু লোড নেক। আচ্ছা, গিগের অপশনটা আসছে। এখন গিগ জিনিসটা কি? গিগ হচ্ছে কি একটা প্রোডাক্ট। ধরেন আমরা ফাইবারে যদি একটা মুদি দোকানের সাথে তুলনা করি, ফাইবার হচ্ছে সম্পূর্ণ একটা মুদি দোকান, আর ওইখানের মধ্যে আর কি ধরেন একটা মার্কেট, ফাইবার হচ্ছে একটা মার্কেট, আর আপনার অ্যাকাউন্টটা হচ্ছে একটা দোকান। আর এইখানের মধ্যে আপনি যতগুলা প্রোডাক্ট সেল করবেন, আপনার স্টকে যা যা প্রোডাক্ট আছে, লাইক বিজনেস কার্ড আপনার একটা প্রোডাক্ট, ফ্লায়ার আপনার একটা প্রোডাক্ট, তারপরে প্যাকেজিং ম্যাটেরিয়াল আপনার একটা প্রোডাক্ট। সো এগুলোর জন্য আপনি আলাদা আলাদা ডিসপ্লে ওপেন করতে পারেন। সো বিষয়টা এরকমই আর কি। ফাইবার হচ্ছে কাইন্ড অফ মুদি দোকানের মতন, অ্যান্ড ওইখানের মধ্যে মাল্টিপল যে প্রোডাক্ট সেল হয়, এখানে আপনি মাল্টিপল প্রোডাক্ট সেল করতেছেন, আর প্রোডাক্টগুলোকে আমরা গিগ বলি। ঠিক আছে, সিম্পল ভাষায় যদি বুঝাই দিই, ফাইবারের গিগটা হচ্ছে যে আপনার একটা আপনি যখন নিউ সেলার, যখন আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনি 4টা গিগ একসাথে ওপেন করতে পারবেন, 4টা গিগ। আর যদি লেভেল 1 হন সেই ক্ষেত্রে 7টা গিগ আপনি ওপেন করতে পারবেন। আর যদি আপনার লেভেল 2 হয় সেই ক্ষেত্রে 10টা। আর লেভেল টপ রেটেড সেলার হলে আপনি হয়তো বা 20টা গিগ এট এ টাইম রান রাখতে পারবেন। তবে আমাদের এত কিছু লাগে না, আমরা হয়তো বা শুরুর দিকটা থেকেই জাস্ট একটা একটা গিগ দিয়েই মনে করেন আমাদের অ্যাকাউন্ট উঠে, আমাদের 10-12টা গিগ দিয়ে অ্যাকাউন্ট উঠে না। তো আমি হচ্ছে এইখানের মধ্যে ভাই আমার কি কি পাঠাইছে এটা আগে একটু দেখা নেই। এটা দিয়ে হবে না গিগ, এটা দিয়েও হবে না,
এটা দিয়ে হবে ঠিক আছে, কিন্তু এটার কাজ আছে, এটা কাজ করতে হবে। এটা ডাউনলোড করে নেই, সমস্যা নাই। ভাইয়া এগুলা দিয়ে হবে না, একটা দিয়েও গিগ হবে না, একটা দিয়েও গিগ হবে না। আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে গিয়ে ধরেন যে এইখান থেকেই সুইচ টু বাইং, ধরেন লোগো ডিজাইন লিখে সার্চ দেই, লোগো ডিজাইন, লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে আচ্ছা এইখানে লোগো ডিজাইন লিখে সার্চ না দিয়ে আমার কি হার্ড ডিস্কটা কানেক্টেড? দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু আমার হার্ড ডিস্কটা ডাটাটা কানেক্ট করি, তারপর হচ্ছে দেখতেছি। আমার কাছে কিছু ছবি আছে পুরাতন, ওগুলা দিয়ে দেখি। হুম। আচ্ছা কানেক্ট হইছে, তো এখান থেকে নিউ ভলিউম ডি, ওয়ার্ক, এআই ওয়ার্ক, ভাই এই ছবিগুলোতে হবে না কেন? কোয়ালিটি, ডিজাইনের কোয়ালিটি এখনো ভালো হয় নাই ভাই, এই জন্য। এন্ড পিএনজি ফাইল লাগতো আমার অ্যাকচুয়ালি। আপনি পরবর্তীতে ইমেজ চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, আপনি ইমেজ চেঞ্জ চেঞ্জ করে নিয়েন। নো, এগুলো তো অনেক অন্যরকম ডিজাইন। দাঁড়ান এখান থেকে কিছু ইমেজ বের করি। ওকে, এটাকে হচ্ছে ডেস্কটপে একটা কপি নিয়ে নেই, তারপরে হচ্ছে উম, এটাকে নেই, একটু দাঁড়ান, একটু খুঁজে দেখতে হবে। আমরা জাস্ট তিনটা ইমেজ দিয়ে করবো তো, তিনটা ইমেজই খুঁজি আগে। উম, আচ্ছা এইটা নেই, একই রকম না তিনটা, তিনটা ইয়া হয়েছে। দাঁড়ান, এইটা এইটা দুইটা। আচ্ছা আমি একটা জাস্ট দেখাই, একটা ইমেজ দিয়ে দেখাই, বাকিগুলো হচ্ছে আপনি ওইভাবে ক্রিয়েট করে নেবেন, প্রয়োজনে ইমেজ অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে ফার্স্টে ইয়াতে যাই, ব্রাউজারে যাই, এখানে একটু দেখে নিতে হবে আমাদের ফাইবার গিগের রেজুলেশনের সাইজটা কত, আর কি ইমেজ, ইমেজের সাইজটা কত হবে। তবে এইখানের মধ্যে আগে ইয়া করে নিই, একটু চ্যাট জিপিটির কাছে যেতে হবে। চ্যাট জিপিটি, আর রাইট এ ফাইবার জি আইজিবি details about logo design so personal service। আচ্ছা প্রফেশনাল গিগ রেজিস্ট্রেশন, আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে এটা কপি করি, কপি করে জাস্ট ফাইবার ইয়াতে যাই, আই উইল ডু লিখে, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আই উইল লেখাই থাকবে, এরপর আপনি ডু দিয়ে শুরু করবেন, ঠিক আছে, ডু দিয়ে শুরু করবেন, গেল। তারপর চুজ ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন, সাব ক্যাটাগরি, লোগো ডিজাইন। তো এটার পরে টাইপ অফ লোগো দিতে পারেন আপনি, এখানের মধ্যে আমি হচ্ছে মডার্ন, হ্যান্ডমার্ক, ভিনটেজ,
লেটারিং সিগনেচার লোগো দিতে পারি, সিগনেচার লোগো দিলাম। সিগনেচার হ্যান্ড ড্রন, লেটারিং, ওয়ার্ডমার্ক, মডার্ন, ভিন্টেজ। লেটারিংও হয়, সিগনেচারও হয়, দুইটাই হয়। আমরা লেটারিংই দিই। তারপর পজিটিভ কিওয়ার্ড, এখানে আমরা একটু যাই। আচ্ছা, এখানে লিখে দিই হচ্ছে মেক ইট SHORT short and give me some positive keyword, keyword, positive keyword সার্চ দিই। আচ্ছা, পজিটিভ প্রফেশনাল লোগো ডিজাইন কপি করি, যে Ctrl V, এন্টার দিব। তারপরে আরো 4টা অ্যাড করতে হবে, এখানে টোটাল 5টা দেওয়া যাবে, সো আমরা এখানের মধ্যে 5টা দিব আর কি, ট্যাগ দিব। এটাই যাই, মডার্ন লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি, বিজনেস লোগো, হ্যাঁ লাক্সারি লোগো না, এখানের মধ্যে আমরা একটু আগে কি দিছিলাম উপরে, সিগনেচার লোগো না, না লেটারিং লোগো? আমরা সিগনেচার লোগো দিব এখানে, ঠিক আছে। কারণ এখানের মধ্যে আমরা হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি কপি করি, ব্র্যান্ড আইডেন্টিটি এন্টার দেন। উপর থেকে হচ্ছে আমরা এখানে থেকে সিগনেচারটা কপি করি, উইন্ডোজ V। আচ্ছা, যেটা আছে এটা সিগনেচার লোগো দেই, এন্টার দেই, উইন্ডোজ V দিয়ে ব্র্যান্ড আইডেন্টিটি এন্টার, 3টা দিলাম, আরো 2টা দিতে হবে। আরো 2টা যদি দেই সেই ক্ষেত্রে দূর, এটা কেটে দিই, লাগবে না। স্টার্টআপ লোগো, লাক্সারি লোগো, ক্লিন অ্যান্ড এলিগেন্ট লোগো, হাই কোয়ালিটি ডিজাইন, না না না, হাই কোয়ালিটি ডিজাইন না, কাস্টম লোগো, কাস্টম লোগো এন্টার। তারপরে দিব হচ্ছে গিয়ে এলিগেন্ট লোগো। কিওয়ার্ডটা একটু রিসার্চ করে দেওয়ার ট্রাই করবেন। তারপরে এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে নেক্সটে যাব। আচ্ছা, কি শিরোর দিল, ম্যান্ডেটরি মেটাডাটা ইজ মিসিং, লেটারিং দিলাম তো, আর কই, লোগো স্টাইল, লোগো টাইপ, আচ্ছা লোগো স্টাইল দিছে, লোগো টাইপ অ্যান্ড ফাইল ফরম্যাটও দিতে হবে। লোগো টাইপ দিব হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, ফাইল ফরম্যাট হচ্ছে AI, PDF, PNG, EPS, SVG, ঠিক আছে। SVG এটা দেওয়ার পর, এটা নতুন অ্যাড হয়েছে মেবি, এটা আগে ছিল না। তারপরে আই ডিক্লার্ড ক্রিয়েটেড বাই মাই সেলফ, এন্ড হচ্ছে নেক্সটে যাব। আচ্ছা, ক্যান ট্যাগ মোর দেন 20 ক্যারেক্টার ট্যাগ। আচ্ছা, এলিগেন্ট লোগো তো, উইন্ডোজ V, এলিগেন্টের পরে লোগোটা কেটে দেই, এন্টার দেই। কাস্টমের পরে কাস্টমটা লিখি, লোগোটা কেটে দেই, উইন্ডোজ V, প্রফেশনাল লোগো, এটা কেটে দেই, এন্টার দিই, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আমাদের চলে আসে প্রাইজিং সেকশনে। এবার প্রাইজিং সেকশনের মধ্যে আপনি কিভাবে কি দিবেন? প্রাইজিং সেকশনের মধ্যে আপনার যেটা দেওয়া লাগবে, ধরেন নেম অফ প্যাকেজ দিতে পারেন আপনি, স্ট্যান্ডার্ড, বেসিক বা প্রিমিয়াম, যে কোনো একটা দিতে পারেন। সো আমি এখানের মধ্যে ধরেন যে সিলভার দিলাম, সিলভার, গোল্ড অ্যান্ড হচ্ছে প্লাটিনাম, প্লাটিনাম দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ডিটেলস, ধরেন যে এখানের মধ্যে আপনি ওয়ান কনসেপ্ট ওয়ান কনসেপ্ট ওয়ান কনসেপ্ট কমা দিয়ে দিতে পারেন, হচ্ছে কমা, অথবা হচ্ছে ইয়াতে এই লাইনটা দিয়ে দিতে পারেন, ওয়ান কনসেপ্ট ট্রান্সপারেন্ট ডিজাইন দিতে পারেন, ট্রান্সপারেন্ট, আরে কি লিখছি, ডিজাইন, ট্রান্সপারেন্ট ডিজাইন। এবার আপনি দিতে পারেন এখানের মধ্যে সেম জিনিস, এখানের মধ্যে ওয়ান কনসেপ্টের জায়গায় টু কনসেপ্ট ট্রান্সপারেন্ট ডিজাইন। আচ্ছা, এখানে ব্রেকেটে দিয়ে দেন
পিএনজি, ঠিক আছে, এখানে একটা ব্রেকেটে দিয়ে দেন পিএনজি, আর এখানে দিয়ে দেন ট্রান্সপারেন্ট ডিজাইন পিডিএফ এ অ্যান্ড সোর্স ফাইল, SOURC সোর্স FILE সোর্স ফাইল। এটারে কপি করেন, এখানে পেস্ট করেন, এখানে দিয়ে দেন হচ্ছে ফোর কনসেপ্ট ট্রান্সপারেন্ট ডিজাইন পিডিএফ সোর্স ফাইল অ্যান্ড ব্র্যান্ড GUID গাইড LINE গাইডলাইন, ব্র্যান্ড গাইডলাইন, অ্যান্ড দিয়ে দেন হচ্ছে এখানের মধ্যে ব্র্যান্ড গাইডলাইন পাবেন, কালার অ্যান্ড ফন্ট এখানের মধ্যে বেশি পাবে, ঠিক আছে। ওকে, ইরে ভাই ক্লাস কি এখনো শেষ হয়নি UI UX এর? আচ্ছা শেষ হয়েছে, যাক। এটার পরে আমাদের হচ্ছে ডেলিভারি টাইম, এটা আপনি ডেলিভারি টাইম দিয়ে দেন 1 ডে, এটা ডেলিভারি টাইম দিয়ে দেন যে হচ্ছে 2 ডেজ, এটা ডেলিভারি টাইম দিয়ে দেন 3 ডেজ। ওকে, রিভিশন দিবেন কয়টা, এটাই ধরেন আপনি দিবেন হয়তো বা 3টা ম্যাক্সিমাম, বা 2টা দিতে পারেন, বা 3টাই দেন, সমস্যা নেই। এটাই দিবেন আপনি ধরেন যে 5টা, এটাই দিবেন আপনি হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে, আনলিমিটেড। এইবার হচ্ছে নাম্বার অফ কনসেপ্ট ইনক্লুডেড, এটাতে তো আপনি একটা দিবেন, এটাতে আপনি হচ্ছে 2টা দিবেন, এটাই বলছেন আপনি 4টা দিবেন, তাই না? এই যে এখানের সাথে ম্যাচ করে দিতে হবে। লোগো ট্রান্সপারেন্সি, ওকে ওকে ওকে। ভেক্টর ফাইল এটাতে এটাতে দিবেন, প্রিন্টেবল ফাইল এটাতে আর এটাতে দিবেন, 3D মকআপ এটাতে দিবেন এটাতে দিবেন, 3D মকআপ এটাতে সরা দেন, এটাতে দেওয়ার দরকার নাই। সোর্স ফাইল এটাই দিবেন এটাই দিবেন, তারপরে স্টেশনারি ডিজাইন কোনটাতেই দিবেন না, সোশ্যাল মিডিয়া পোস্টও কোনটাতে দিবেন না। আচ্ছা এখানে কথা আছে, ও সোশ্যাল স্টেশনারি ডিজাইন ব্র্যান্ড গাইডলাইনের সাথে এটা আছে, সোশ্যাল মিডিয়া কিট আপনার এটা আসে, যদি সে যদি অর্ডার করে আর কি, তার যদি প্রয়োজন হয়, অবশ্যই তার প্যাকেজ আছে, সে যদি চায় তাহলে দিবেন, নাহলে না। এবার প্রাইজিং আপনি শুরু করবেন হচ্ছে $15 থেকে, এটাই দিবেন হচ্ছে $25, এটাই দিবেন হচ্ছে $40। কমে দিবেন না, যখন প্রাইসটা আপনি কমায় দিবেন তখন দেখা যাবে যে বিষয়টা এরকম হবে যে আপনি নিউ, তো নিউদেরকে তো আর অ্যাকচুয়ালি হচ্ছে তেমন ভাবে কোনো কেউ দাম দিবে না, তাই না? একটু প্রফেশনাল রাখতে হবে প্রাইজিংটা। আপনি হচ্ছে এটা 20 করে দেন, এটা হচ্ছে 30 করে দেন, এন্ড এটা হচ্ছে আপনি 50 করে দেন। তারপরে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা তো বেসিকে তো এক্সট্রা চার্জ, তো ফাস্ট ডেলিভারি ঠিক আছে। এটাতে যদি আপনি 1 ডে হয় আপনি চার্জ নিতে পারেন আরো এক্সট্রা $5। দেন আপনি হচ্ছে এটাও যদি হচ্ছে 1 ডে ডেলিভারি হয়, যেহেতু আপনার প্রিমিয়াম, আপনি এক্সট্রা চার্জ করবেন $10, ঠিক আছে, কারণ আপনার 2 দিন আগে আসতেছে, $10। অ্যাডিশনাল রিভিশনের জন্য আপনার চার্জ হচ্ছে 5, অ্যান্ড সিলেক্টেড হচ্ছে 1 ডে। আর অ্যাডিশনাল লোগো কনসেপ্টের জন্য আপনি নেবেন হচ্ছে $5 বা $60 দিয়ে দেন। অ্যাডিশনাল কনসেপ্টের জন্য একদিন টাইম লাগবে। ভেক্টর ফাইলের জন্য আপনি $10 বা $5 চার্জ করতে পারেন, বা $10 দিই, $10 চার্জ করতে পারেন, টাইম লাগবে হচ্ছে 1 ডে। প্রিন্টেবল ফাইল তো ঠিক আছে, এটা দরকার নাই। 3D মকআপের জন্য আপনার হচ্ছে চার্জ করতে পারেন $5, লাগবে হচ্ছে 1 ডে। সোর্স ফাইলের জন্য আপনি দিতে পারেন হচ্ছে হলো গিয়ে $15। আচ্ছা $15 হিসাব করে নেন, 30 15 কত, 45, 45 সোর্স ফাইল তো এটাতে আছে, এটাতে নাই, 20 আর 15 35, ওকে ঠিক আছে $15। স্টেশনারি ডিজাইনের জন্য আপনি অ্যাড করতে পারেন হচ্ছে $20। সোশ্যাল মিডিয়া কিটের জন্য আপনি অ্যাড করতে পারেন $20, টাইম লাগবে 1 ডে, টাইম লাগবে 1 ডে। তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড নেক্সটে যাব, পিসে দিলাম তো, সেট দ্য প্রাইস অন লোগো ডিজাইন কনসেপ্ট, 10 দিন, সেভ অ্যান্ড কন্টিনিউ। ও $7 সে হচ্ছে অ্যাকসেপ্ট করে নাই, বুঝতে পারছি। আচ্ছা এটা করার পর এবার আমাদের গিগ ডেসক্রিপশন, কারণ গিগ ডেসক্রিপশন তো যে আমরা চ্যাট জিপিটি থেকে আগে থেকেই বানায় রাখছি, যদিও বেটার ওয়ে হচ্ছে কি আপনি যদি মাল্টিপল ডিজাইনারের ফলো করে তারপরে হচ্ছে করেন, তাহলে হচ্ছে বেস্ট। আমরা কপি করে নেই, কপি করে এখানের মধ্যে গিগ ডেসক্রিপশনের মধ্যে পেস্ট দেই। এখন এখানে কথা আছে, এই যে এই পার্টটুকু আছে না, আমরা বোল্ড করে দিতে পারি, ঠিক আছে। I create unique professional
ইউনিক মডার্ন প্রফেশনাল লোগো। আচ্ছা, এতটুক হচ্ছে আমরা এখান থেকে হাইলাইট করে দিতে পারি, এটাও হাইলাইট হবে। প্রফেশনাল WORD ওয়ার্ডমার্ক লোগো, ঠিক আছে, হাইলাইট করে দিলাম। 100% কাস্টম ক্রিয়েটিভ অ্যান্ড মেড ওয়ার্ক পারফেক্টলি, এটাও হাইলাইট করে দেই। অ্যান্ড আমরা এখানের মধ্যে ফাস্ট ডেলিভারি, আনলিমিটেড রিপ্লেসমেন্ট, এই জিনিসগুলোকে আমরা হাইলাইট করে দিতে পারি, ঠিক আছে। মানে এখানের মধ্যে একটু গ্যাপ রাখি, শিফট এন্টার দিয়ে একটু গ্যাপ দিয়ে দিব। তারপর এখানের মধ্যে কিছু একদম শর্টকাট হয়ে যায় গিকটা। তো আচ্ছা, এখানের মধ্যে একটু কথা আছে, আমরা আবার এটাতে যাই, উপরে কিছু লেখা আছে। হোয়াই চুজ মি, আপনি এটা চুজ করতে পারেন। এটা কপি করে নেন, এখানে যান, ফ্রেন্ডলি কন্ডিশন সাপোর্ট, এখান থেকে কন্ট্রোল V দেন। হোয়াই চুজ মি এটাকে বোল্ড করে হাইলাইট করে দেন, এখান থেকে আপনি পয়েন্ট করে দেন। ওকে, এন্ড এইটাকে আপনি হাইলাইট করে দেন, এটাকে আপনি হাইলাইট করে দেন, এটাকে কারেকশন, ডান, একটা এন্টার দিয়ে দেন। আচ্ছা, এই তো গেল। এইবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে নিচে আরো কিছু ট্যাগ অ্যাড করা। নিচে যাই, আমরা শুরুতে যে ট্যাগগুলো অ্যাড করছিলাম না, সেই ট্যাগগুলো এখানে আবার অ্যাড করব। সেটা হচ্ছে কি, ধরেন যে মডার্ন লোগো, কন্ট্রোল V, মডার্ন লোগো, ওয়ার্ডমার্ক, লোগো, দেন হচ্ছে TYPOGRAPH টাইপোগ্রাফি লোগো, দেন হচ্ছে এখানের মধ্যে কাস্টম লোগো, BRAND ব্র্যান্ড, GUID ব্র্যান্ড গাইডলাইন। এখানে আবার 5টা ট্যাগ আমরা অ্যাড করলাম, ঠিক আছে, গাইডলাইন। ওকে, এইখান থেকে আমরা হচ্ছে নিচে আসবো, FAQ অ্যাড করলে করতে পারেন, না করলে নাই। সেভ এন্ড কন্টিনিউতে যান। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে এখানের মধ্যে আপনার রিকমেন্ডেশনে কিছু কোশ্চেন থাকতে পারে, এগুলো যা আছে তাই আপনি সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা, অ্যাড নিউ কোশ্চেন। আচ্ছা, এখানে কি কি কোশ্চেন আছে? ইফ ইউ আর অর্ডারিং ফর আ বিজনেস, হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি? আচ্ছা, ইজ দিস অর্ডার পার্ট অফ বিগার পারফেক্ট ইউ আর ওয়ার্কিং অন, বিগার প্রজেক্ট ইউ আর ওয়ার্কিং অন, ঠিক আছে। এখানে সেন্ড মি ইয়োর ইয়োর REQUIRE require requirement। অ্যাড দিয়ে দেন, সেভ এন্ড কন্টিনিউ। 3টা কোশ্চেন অ্যাড করা লাগে, সো 3টা অ্যাড করে দিলাম, সমস্যা নেই, ক্লায়েন্ট নিজে থেকেই দেয়। এইবার আসতেছে আমাদের ইমেজের পালা। তো আমরা যখন ইমেজটা অ্যাড করবো, এখানে দেখেন বলাই হচ্ছে কত, রিকমেন্ডেড ইমেজ হচ্ছে 1280x779। তো আমরা যদি ছবিটাকে ওপেন করি, আমাদের ছবির ডিটেলস আগে দেখতে হবে, ছবিটার সাইজ কত। ফাইল ইনফোতে যাই, কত, 4000x3500, হইলো? হইলো না, তো আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব, ওপেনে যাওয়ার পর ডেস্কটপ, এইটাই ধরেন ওপেন করলাম। এটা আমাকে আমাকে ক্রপ করতে হবে, কত, 1280 বাই হচ্ছে কত, 769, তাই না? একটু কনফার্ম হয়নি, রিকনফার্ম হয়নি। 1280x779 পিক্সেল, ঠিক আছে, আর 60 MBর ভিতরে থাকতে হবে। ওকে, এটা আমি নাইলে ক্রপ করে নিলাম। আমি রাইট ক্লিক করে এটাকে আমি সুন্দর মতন ক্রপ করে নিলাম। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপের মধ্যে আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। এবার আবার একটা ওপেন করি, ফাইল, ওপেন, এটার ওপেন করি, সেম ভাবেই হচ্ছে ইয়া করি,
1280 779, রাইট ক্লিক দিয়ে দেই, ফাইল, সেভ এস, জেপিজিতে আছে, যা আছে থাকুক, সমস্যা নেই, সেভ, ইয়েস, ওকে দিলাম। এখন অনেকে বলতে পারেন যে অফলাইন এসইও করতে, অনেক অনেক ভিডিওতেই দেখবেন যে ফাইবারের মধ্যে বলা যে গিগ এই ইমেজগুলোকে ধরে রাইট ক্লিক করেন, প্রপার্টিজে যান, যাওয়ার পরে হচ্ছে এখানের মধ্যে ডিটেলস আছে, ডিটেলসে যাওয়ার পরে ফার্স্টে যে রিমুভ প্রপার্টিজ অ্যান্ড ইনফরমেশনে যাবেন, রিমুভ দ্য ফলোইং থেকে সিলেক্ট অল দিয়ে ওকে দিবেন, রিমুভ হয়ে গেল। এবার আপনি টাইটেল অ্যাড করতে পারেন, টাইটেল অ্যাড করবেন, এখানে রেটিং দিবেন, সাবজেক্ট দিবেন, অনেক কিছু দিবেন। এটা হচ্ছে কি অফলাইন এসইও, আপনি চাইলে করতে পারেন, কিন্তু অফলাইন এসইও অতটা ইফেক্টিভ কাজ করে না জানা মতে ফাইবারের মধ্যে। তারপর আপনি চাইলে এখানের মধ্যে থেকে অফলাইন এসইও করতে পারেন। কারণ আমরা যা দেখাচ্ছি এর পাশাপাশি আপনার নিজেকেও তো রিসার্চ করে তারপর হচ্ছে ফাইবারে গিগ ওপেন করতে হবে। কারণ একটা ক্লাসে বা দুইটা ক্লাসের ভিডিও দেখে আপনি হুট করে ফাইবার ভিডিও আপলোড দিয়ে দিলেন, গিগ আপলোড দিলেন, এটা হবে না। তো এখানের মধ্যে আপনি হচ্ছে ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে আপনার ইমেজটা দিলেন, ধর আমি ফার্স্টে ইমেজটা দিলাম। এখানে বলে রাখা ভালো, আপনারা ফাইবারের মধ্যে ইন টোটালে 3টা ইমেজ, একটা ভিডিও আর 2টা ডকুমেন্ট লাইক পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন। সেটাকে অবশ্যই মক আপ করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে তারপর আপনার সাবমিট করতে হবে। তো আমি এখান থেকে আরেকটা ইমেজ অ্যাড করে দেই, যদিও আপনি পরবর্তীতে ইমেজগুলো চেঞ্জ করে নিয়েন ভাই, এডিট করে চেঞ্জ করে নিয়েন। 2টাই আপলোড হয়েছে, এখানের মধ্যে আরো 2টা 3টা 4টা অ্যাড করা যেত, করলাম না। এখান থেকে হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। আচ্ছা, কি আছে, অ্যাড দ্য ইনফো অ্যাবাউট দিস স্যাম্পল টু কন্টিনিউ, অ্যাড এ ট্যাগ অর স্যাম্পল। আচ্ছা, এইখানের মধ্যে ট্যাগের অপশন চলছে, ওয়ার্ডমার্ক, আপনার ট্যাগ হচ্ছে যে কাস্টম লোগো, ওয়ার্ডমার্ক লোগো, দেন হচ্ছে SIGNATURE সিগনেচার লোগো। ট্যাগ অ্যাড করছেন 3টা, কন্টিনিউ দেন। এইটা তো হচ্ছে অ্যাড অর ট্যাগ দেন, ধরেন এখান থেকে ওয়ার্ডমার্ক লোগো, SYMBL সিম্বল লোগো, মিনিমাল লোগো। এই ট্যাগের অপশনটা নতুন আসছে, আগে ছিল না, ইদানিং আসছে, হয়তোবা এই 1 মাসের মধ্যে আসছে। দেন হচ্ছে আপনি দিয়ে দেন কাস্টম লোগো, যাতে এগুলো হচ্ছে সার্চ করলে আসে, কন্টিনিউ দেন। দেন আপনি এখান থেকে নিচে থেকে এই অ্যাগ্রি বাটনে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেন। এটা গেল। এবার আমাদের হচ্ছে দেখেন এখানে ফ্রম W9, এই W9টা মেইনলি হচ্ছে আপনার ভেরিফিকেশন, আগে করতে হতো না, এখন করতে হয়। এখন এটা তো আর আমি এখন করতে পারবো না, এটা হচ্ছে ভাইয়ের করতে হবে। আপনার ওইখানে লগ ইন করার পর আইডেন্টি ভেরিফিকেশনের জন্য ভেরিফাই ক্লিক করে যা যা চাবে আপনি জাস্ট ওইটা শো করবেন, তাইলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা আইডেন্টিফিকেশনের ডিক্লেয়ার ইউর স্ট্যাটাসে যাই, এখান থেকে আমরা ফার্স্টেই এইটুকু আগে কমপ্লিট করে দিই। এখান থেকে আপনি কি ইউএস এর পারসন, নো, এখান থেকে আপনি সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পরে এটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন মূলত। আচ্ছা, সেভ দেওয়ার পরে তো মুভমেন্ট করতেছে না, কাহিনী কি? আচ্ছা, এটা সেভ হয়ে আছে, আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে এখানের মধ্যে আমাদের একটা চলে গেছে। এবার হচ্ছে ভেরিফাই, ভেরিফাই ক্লিক করার পরে এখানে আমাদের কাজ হচ্ছে কি দেখেন, একটু দেখা দেই। কিছু ইনফরমেশন ইয়া করতে হবে, হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার অ্যাজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, এটা সিলেক্ট করবেন অলওয়েজ। কোনোদিনও ইয়া আউটসাইড প্রাইমারি জব এন্ড প্রফেশন দিয়ে না, তাহলে ফাইবার আপনার গুরুত্ব সহকারে দেখবেই না। এখান থেকে আপনি নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে আপনার বিজনেস ইজ রেজিস্টার্ড, নো, আপনি এখান থেকে নেক্সটে যাবেন, কারণ যেহেতু আপনার বিজনেসটা রেজিস্টার্ড না। ভেরিফাই ইওর ফোন নাম্বার থেকে আপনি কন্টিনিউ দিবেন। এখানে ভাই ফোন নাম্বারটা একটু বলতে পারবেন? বা জিরো এটা ওয়ান আপনার এইট ফাইভ সেভেন 01857, টু থ্রি বুঝি নাই, টু থ্রি 23, টু এইট
28 01। 01 01857232801, ঠিক আছে? জি জি জি। আচ্ছা, ভেরিফাই ভাইয়ার টেক্সট, আপনার কাছে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিবেন। বাই দ্য আমি এতটুকু পার্ট ব্লার করে দিব, ফোর ঠিক আছে? সেভেন নাইন জিরো 790 4790 790, 4790 4790। ও সরি, 4790। জি। সাবমিট দিলাম। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেন ধরেন হোয়াট ইজ ইউর এলিমেন্টারি স্কুল, আমি দিয়ে দিলাম ধরেন যে ইজি হয় কোনটা, NGFF। বুঝি নাই। NGFF। FF, ঠিক আছে। এটা আমাদের স্কুল। আচ্ছা, NGFF, জি। এনটা বড় হাতে দিব না সব ছোট হাতেই মানে থাকুক? সব সাথে থাকে, সমস্যা নেই, একই। ওকে, এখান থেকে ভেরিফাইড ফোন নাম্বার সাকসেসফুল হয়েছে। এবার আমরা যদি পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে যাই, দাঁড়ান এখানে কি আসে এখানে। আচ্ছা, বিং ভেরিফাইং করতে গেলে এখানে বিং ভেরিফাই যাবেন। ভাইয়া যদি এখানে দেখতে পান, আপনি হচ্ছে ফোন দিয়ে স্ক্যান করলে হয়তো বা আসবে, দাঁড়ান আমি দেখি, আমি কন্টিনিউতে যাই, অ্যাড ইউর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলে কন্টিনিউ টু বিং ভেরিফাইডে যাই। ও ভিপিএন কানেক্টেড আমার, সরি। আচ্ছা, গট ইট, কন্টিনিউ উইথ বিং কানেক্টেড, হয়তো ইয়া বলবেন। আচ্ছা, বাংলাদেশ, এখান থেকে আমরা নেক্সটে যাব, সবকিছু ঠিকঠাক, সব আই কনসিডার দ্য অ্যাবভ, দেন হচ্ছে কন্টিনিউ দিবেন। এখন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু পূরণ করতে হবে। এটা মনে হয় ভাই আপনার ওইখান থেকে করলেই বেটার হইতো। তারপর আপনি দেন, আমি করে দিই, সমস্যা নেই। আপনার আইডি কার্ডের ছবি, এপিট ওপিটের ছবি আমাকে দিয়েন। এই তো এখন যেমন ল্যাপটপ, দোকানে ল্যাপটপ। ল্যাপটপ দোকান এখন আচ্ছা নাই এই সাথে? অংশটা না, আমি তো ল্যাপটপ দোকানে রেখে আসছি। আচ্ছা, তাহলে এটা নিজে থেকে করে নিয়েন, হ্যাঁ, পরবর্তী তার আপনি এই পার্টটা পাবলিশ আমি করে সামনে। দিন। আচ্ছা, এটা ঠিক আপনি আছে। নিজেই করতে পারবেন। এখানে একটু আমি বলে দিই, মুখে মুখে বলে দিই, এখানে যখন আপনি কন্টিনিউ দিবেন, আপনার লগ ইনের পরেই বলবে আর কি যে ইনফরমেশন গুলো অ্যাড করতে। আর আগে জি। এটা ছাড়াই কাজ করা যেত, কিন্তু এখন হচ্ছে মনে হয় এটা নতুন করে অ্যাড করছে আর কি, যে এটা ছাড়া কাজ হবে না, এরকম টাইপের কিছু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা নিজে থেকে করে নিয়েন। দেন আপনারা যখন হচ্ছে হলো কি ইয়া করবেন, এখানে একটা কথা আছে, আপনার গিগের পাবলিশ হওয়ার পরে গিগ যদি অ্যাপ্রুভ হয়, তাহলেই আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, নাহলে কিন্তু হবে না। আর ঠিক। এটা কেন আমি বললাম অ্যাপ্রুভ হবে না, আর বুঝবেন কি যে আপনার গিগ, আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই, ঠিক আছে? এটা বোঝার একটা ওয়ে হচ্ছে আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছে না, যদি আপনার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট না করে। আর যদি অ্যাকসেপ্ট করে ফেলে, তাহলে আপনি ইজিলি লগ ইন করতে পারবেন, যে কোনো সময় লগ ইন করতে পারতেছেন, দেখতে পারতেছেন, এরকম একটা বিষয়। তো এইভাবে আপনারা আপনাদের মূলত ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অ্যান্ড ফাইবার অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করার সময়, এটা আমি কেটে দেই ভাই, এগুলো আপনার কাজ এখন। আপলোড আইডেন্টিটি না, যা ঠিক আছে আছে। সব আপনাকে বলে দিবে, আপনারা হচ্ছে দেখে দেখে করবেন, ফ্রিল্যান্সার.কমে যেরকম করছেন। তো আমি কেটে দিলাম, আমি জাস্ট আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে দেখাই। এইখানে কাজ করার জন্য, দাঁড়ান আমি একজনকে একটা অ্যান্সার দিয়ে নিই। আচ্ছা, এখানের মধ্যে বিষয় হচ্ছে আপনারা যখন গিগটা করবেন, এখানের মধ্যে দেখবেন যে কারা কারা প্রো ফ্রিল্যান্সার আছে। এইখানে ঢুকার জন্য লগ ইন করার কোনো দরকার নাই, fiverr.com লিখে সার্চ করলে অন্য একটা ব্রাউজার থেকে আপনি এগুলো দেখতে পারবেন। এখানের মধ্যে আপনি একটু ইয়া করে নেবেন, ধরেন যে সেলার ডিটেলস থেকে আপনি টপ রেটেড সেলার, লেভেল 2 সেলার, এই দুজনকে ফলো করলেন, অ্যাপ্লাই দিলেন। অ্যাপ্লাই করার পরে এখানের মধ্যে দেখবেন কার লোগো ডিজাইনে কি আছে, ধর এটা ওপেন করলেন, ওপেন করে দেখলেন সে কিভাবে তার গিকটারে সাজাইছে, একটু রিসার্চ করলেন 4-5টা নিয়ে, মকআপ গুলো কিভাবে প্রেজেন্ট করছে, সে কতটুকু প্রাইজিং দিছে। ভুলেও আবার তার মতন প্রাইজিং দিয়েন না যে $110, এরকমের প্রাইজিং দিয়েন না। আপনি হচ্ছে নর্মালি
ইয়া করা ট্রাই করবেন, অ্যান্ড সুন্দরভাবে আর কি ঘুষায়া বুঝায়া সুন্দর মতন গিগগুলো সাবমিট করবেন। ইউটিউবের হেল্প তো মাস্ট বি নিবেন, ইউটিউবের হেল্প ছাড়া কিছু করতে যায় না, ইউটিউবের হেল্পটা আপনাকে নিতেই হবে। ইউটিউবের হেল্প নিয়ে দেন হচ্ছে আপনারা ভালো মতন রিসার্চ করে দেন করবেন, ঠিক আছে? এখানে যেমন উনি বলে দিয়েছে ইম্পর্টেন্ট, আই জি ডোন্ট আচ্ছা। ডিজাইন ম্যাসকট, উনি ডাইরেক্ট বলে দিয়েছে উনি ম্যাসকট ডিজাইন করে না। ম্যাসকট ডিজাইন মূলত হচ্ছে লোগো ডিজাইনের মধ্যে, তো এটা নেক্সট ক্লাস আপনারা পাবেন, কারণ লোগো তো এখনো দেখাই নাই, লোগো আর ক্যালিগ্রাফি ব্রাশ টাশ সেই হাবিজাবিগুলো দেখানো হয়নি। সমস্যা নাই, এই তো, এই হচ্ছে গিয়ে বিষয়। আর ফাইবারে কাজ করার জন্য এই যে ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেললেন হয়ে গেল বিষয়টা, তা না। ফাইবার অ্যাকাউন্টের মধ্যে আপনার অটো রিলোড অন রাখতে হয়। আপনারা খেয়াল করে দেখবেন আমার এখানে একটা টাইমার চলতেছে, টাইম ফ্রেম চলতেছে। এই টাইমারটার এক্সটেনশনটার নাম হচ্ছে ফাইবার অটো রিফ্রেশ প্লাস অ্যান্ড ফাইভ ডাটা ফাইবার অ্যাসিস্ট্যান্ট। এই দুইটা এক্সটেনশন আপনার ডাউনলোড করতেই হবে। কেন ডাউনলোড করতে হবে? এই দুটো এক্সটেনশন ডাউনলোড করার পরে এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যান্ড অটো রিফ্রেশ প্লাসের মধ্যে যাবেন। অ্যাক্টিভ হওয়ার পর অটো রিফ্রেশ প্লাসে গেলে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এইখানের মধ্যে আপনি সেট করে দিবেন। দাঁড়ান এখানে একটু লোড নেই, এটা লোড নেয় নেই। আচ্ছা নিচে এখান থেকে আপনি অটো স্টার্টে যাবেন। এখানে আপনার ফাইবারের ড্যাশবোর্ডের লিঙ্কটা দিবেন। ধরেন আমার এখানে ফাইবারে যদি আমি সুইচ টু সেলিং এ যাই, আমার এই যে লিঙ্কটা আছে উপরে, এই লিঙ্কটা কপি করে আপনার অটো রিফ্রেশের এইখানে দিবেন, দিয়ে অটো স্টার্ট ইউআরএল দেন হচ্ছে রিফ্রেশ অন ব্রাউজার রিস্টার্ট, এগুলো সব অন করে দিবেন। এটা দেওয়ার পর আপনি কাউন্টডাউন দিবেন অথবা হচ্ছে টাইম ইন্টারভালে যাবেন, এখানে 300 সেকেন্ড দিবেন। 300 সেকেন্ড মিনস 5 মিনিটস, ঠিক আছে? 5 মিনিট সেট করে দিবেন। 5 মিনিট সেট করে দিলে আপনার হচ্ছে অতটা ঝামেলা হয় না, কম বেশি দিলে প্রবলেম করে। আর এইগুলো আপনার সেভের কোনো কারণ নেই, এটা নিজে থেকে অটোমেটিক সেভ হয়ে যাবে। জাস্ট এইখান থেকে আপনি তখন বের হয়ে গেলেন, অ্যান্ড আপনি যখনই ফাইবারে ঢুকবেন তখনই দেখবেন এইখান থেকে ফাইভ ডাটাটা, সরি অটো রিফ্রেশ প্লাসটা অটোমেটিক রিস্টার্ট নেওয়া শুরু করে দিছে, ঠিক আছে? যদি নিজে থেকে স্টার্ট না নেয়, নিজে থেকে এখানে গিয়ে স্টার্টে ক্লিক করে দিবেন, স্টার্ট হয়ে যাবে। কারণ এখানে অফ আছে, এখান থেকে আমি যদি স্টার্টে ক্লিক করে দিই এটা স্টার্ট হয়ে যাবে। তো এতটুকুই আপনাদের কাজ। অ্যান্ড ফাইবারের মধ্যে আগে বায়ার রিকোয়েস্টের অপশন ছিল, এখন হচ্ছে বায়ার রিকোয়েস্ট উঠাই দিছে, বায়ার রিকোয়েস্ট নাই। আচ্ছা, ফাইবারে লেভেল 1 পাওয়ার জন্য কি কি দরকার সেটা একটু আমি বলে দিই। ফাইবারে লেভেল 1 পাইতে গেলে আপনাকে হচ্ছে মিনিমাম $400 আর্নিং করতে হবে। তারপরে হচ্ছে আপনার 3টা ইউনিক ক্লায়েন্ট হইতে হবে, তার মানে 3জন আলাদা আলাদা ব্যক্তির থেকে আপনার অর্ডার পাইতে হবে। টোটাল অর্ডার লাগবে আপনার 5টা। আর রেটিং লাগবে হচ্ছে 4.4 মিনিমাম, ঠিক আছে? আর সাকসেস স্কোর হইতে হবে 5। অ্যান্ড আপনার রেসপন্স রেট, আপনাকে মেসেজ দিলে আপনি রেসপন্স করতেছেন কুইকলি, সেইটা হইতে হবে মিনিমাম 80%-এর ভিতরে। তাহলে হচ্ছে আপনি লেভেল 1-এ কোয়ালিফাইড হবেন। এখন লেভেল 1-এ কোয়ালিফাইড হইলে আপনি কি কি বেনিফিট পাবেন? লেভেল 1-এ কোয়ালিফাইড হইলে আপনি ফাইবারের মধ্যে অ্যাড রান চালাতে পারবেন। অ্যাড রানের থেকে আপনি হচ্ছে মোটামুটি ভালো একটা অর্ডার জেনারেট করার চান্স আছে। তবে হ্যাঁ, ফাইবারের অ্যাড মিনিমাম 1 মাস চালাইতে হয়, ঠিক আছে? মিনিমাম 1 মাস চালাইতে হয়, 1 মাস না চালাইলে আপনি হচ্ছে কোনো রেজাল্ট পাবেন না। এটা হচ্ছে ফাইবারের নিয়ম। ফাইবার নিজের থেকেই বলে দেয় যে আপনার অ্যাডটা অ্যাটলিস্ট 1 মাস চালানোর পরে, 30 দিন চালানোর পরে আপনি অ্যাকচুয়ালি রেজাল্টটা পাবেন। 1 মাসের পরে যদি আমি এটা রেজাল্টটা কেমন হইতে পারে সেটা যদি ম্যাক্সিমাম করে দেখাই, আপনি 9.80 থেকে আহ, এই যে 9.80 থেকে আপনি 5.34 বাদ দেন, 9.80 মাইনাস 5.34, ধরেন 4.46-এ আমার অর্ডার আসছিল কত, ম্যাক্সিমাম দিয়ে যদি দেখি আমার অর্ডার আসছিল হচ্ছে $50। তার মানে প্রায় $4.5 খরচ করে আমার $50 অর্ডার আসছিল। তো এটা বেটার না যে কাইটা কুইটা, মনে করেন ফাইবার তো $10 কাইটা রাখছে, $40 হাতে পেয়েছি, $40 থেকে ধরেন $5 বাদ, তো $35 প্রফিট, খারাপ কি, তাই না? আমার ইনভেস্টমেন্ট হচ্ছে $15, আমার লাভ হইতেছে হলো গিয়ে $35। তো লাভই তো। তো এরকম আর কি আপনি অ্যাড রান করতে পারবেন। এছাড়া আপনি ফাইবারের মধ্যে যদি প্রো সার্ভিস নেন লেভেল 1 হওয়ার পরে, লাইক হচ্ছে এখান থেকে এই যে রিপিট বিজনেস বলতে হচ্ছে, রিপিট বিজনেস না, গ্রোথ অ্যান্ড মার্কেট, এই যে প্রোগ্রাম বেনিফিট সেলার প্লাস, আপনি যদি সেলার প্লাসটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরো বেনিফিটেড হবেন, কারণ আপনি ক্লায়েন্টের কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে অনেক কিছুই আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? এন্ড এইখানের মধ্যে আপনি কি কি পাবেন দেখেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাবেন, 7 দিনের মধ্যে পেমেন্ট ক্লিয়ারেন্স পাবেন, অ্যাডভান্স অ্যানালাইসিস করতে পারবেন, ফাইবার অ্যাডস এর জন্য $5 পার মান্থ গিফট হিসাবে পাবেন, আপনি
হাইলাইটেড রিভিউ পাবেন, আপনি প্রমোশন চালাতে পারবেন 10টা অর্ডার পার মান্থ, তারপর হচ্ছে 5টা কুপন ছাড়তে পারবেন মাসে, আপনি হচ্ছে ফলো আপ মেসেজ দিতে পারবেন 10টা প্রত্যেক মাসে। এগুলো কিছু ব্যাপার স্যাপার থাকে আর কি। অ্যান্ড নেগেটিভ কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন যাতে করে আপনার ইয়াতে কেউ যাতে নেগেটিভ কিছু বলতে না পারে, এই টাইপের কিছু আপনি প্রোটেক্ট করতে পারবেন, এই টাইপের কিছু ইয়ে আছে আর কি, ফ্যাসিলিটি আছে। আর প্রো সার্ভিসের মধ্যে অবশ্যই পেমেন্টটা আপনার আর্নিং এর থেকে চার্জ করে, আপনার নিজের মেইন ব্যালেন্স থেকে চার্জ করে না, সো এটা নিয়ে কোনো টেনশন নাই। এই হচ্ছে প্রো সার্ভিসের বা ফাইবারের লেভেল 1 হইলে সুবিধা। অ্যান্ড লেভেল 2 হইলে আপনার অর্ডার বাইরা যাবে, লেভেল 1 লেভেল 2তে আপনার অর্ডার বেড়ে যাবে, তবে লেভেল 1 অতটা বাড়ে না, লেভেল 2তে বাড়ে। আর টপ রেটেড যদি হইতে পারে সেই ক্ষেত্রে আপনার $20,000 আর্নিং লাগবে, 20টা ইউনিক ক্লায়েন্ট লাগবে, 40টা অর্ডার কমপ্লিট লাগবে, এরকম ব্লা 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 কিছু রুলস আছে। তো ওই জিনিসগুলো কমপ্লিট করলেই আপনি অ্যাকচুয়ালি মেইনলি বেনিফিটেড হবেন। এখন বিষয় হচ্ছে ফাইবার তো দেখাইলাম, আপনারা তো freelancer.com কাজ করেন না, তো ফাইবার তো অনেক দূর ভাই। আর লাস্ট ক্লাসে তো আপওয়ার্কের ব্যাপারে মনে হয় কিছু বলছিলাম, সো আপওয়ার্কের একটা প্রিপারেশনের ব্যাপার স্যাপার আছে। সো কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। হ্যালো, আমি আপনাদেরকে একটা প্লে লিস্ট দিতে পারি, লাইক ধরেন ডিজাইন ডিজাইন একাডেমি, ডিজাইন একাডেমির একটা একটা প্লে লিস্ট দিতে পারি, এটা দেখতে পারেন। এটা হচ্ছে আবার কমপ্লিট ফাইবারের উপরে, এটা যদিও অনেক আগের ভিডিও, লেটেস্ট ভিডিও না। দেখি যদি এখানে থাকে আপনাকে দিচ্ছি। এই যে ফাইবার, এখানে হচ্ছে কপি লিংক, চ্যাট বক্সটা একটু খেয়াল করবেন, দিয়ে দিলাম। এই প্লে লিস্টটাতে ঢুকলে আপনি হচ্ছে মোটামুটি ফাইবারের অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছুর একটা ডিটেলস পাবেন, তবে এটা কিন্তু অনেক আগের ভিডিও, প্রায় 17-18 মনে ভিডিও। আচ্ছা, 21 সালের ভিডিও, এটা এটা একটা প্লে লিস্ট সম্পূর্ণ। আপনি ইউটিউবে আরো আরো প্লে লিস্ট পাবেন, এরকম অভাব নাই। লেটেস্ট প্লে লিস্ট যদি পান তাহলে হচ্ছে ভালো আর কি। Fiverr A to Z লিখে সার্চ দেন, অ্যান্ড আপনি হচ্ছে ফিল্টার থেকে প্লে লিস্ট করে দেন, অ্যান্ড ফিল্টার থেকে আপনি হচ্ছে আপলোডেড হচ্ছে আপলোড ডেট সেট করে সেট করে দেন। এখানে দেখি, চেষ্টা করেন পাকিস্তানিদের ভিডিও দেখার, বাঙালি ভিডিও দেখার দরকার নেই। পাকিস্তানি ভিডিও এর জন্য তাদের হচ্ছে সেট আপটা ভিন্ন। 11 মাস আগে এটা দেখতে পারেন, আমি এইটার লিঙ্কটাও দিয়ে দিই, প্লে লিস্টের লিঙ্কটাও দিয়ে দিই, এটাও দেখতে পারেন। যদিও এটা আমি দেখি নাই, তবে এটা দেখতে পারেন। এই তো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? নো। বুঝিনি ভাইয়া, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আর কি, আপনাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে মাস্ট বি যা যা বললাম তা ফলো আপ তো করবেনই। অ্যান্ড সবার আগে ভাই freelancer.com কাজ শুরু করেন, কিছু একটা রেজাল্ট আনেন, দেন রাইট। অন্য দিকে মুভ করেন। হ্যাঁ, জি। ইমেজ কোয়ালিটি যেটা, এটা কিভাবে আমি করবো, জাস্টিফাই করবো, বা এটাকে আমি মানে ইমেজ আমার কোয়ালিটিটা হচ্ছে, ইমেজটা কতটুকু কোয়ালিটি ফুল। ইমেজটা তো কোয়ালিটিফুল বলতে ধরেন ক্লিয়ার কোনটা আর ব্লার কোনটা এটা তো এমনিতেও খালি চোখে বোঝা যায়। আর ধরেন এখানে একটা ইমেজ যখন আপনি সেভ করতেছেন, আপনার এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ইমেজের ডিটেলসটা কি ঠিক আছে কিনা। ইমেজের ডিটেলসটা যদি প্রপারভাবে ঠিক থাকে তাহলে তো বুঝবেন ইমেজের কোয়ালিটি ভালো। আর ইমেজ যখন আপনি সেভ করতে যাবেন, আপনি ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এ যখন যাবেন, তখনই তো আপনি হচ্ছে এইখান থেকে কোয়ালিটিটা দেখতে পারবেন যে কত রেজুলেশনে আছে। এই যে রেজুলেশন এতটুকু আছে, আপনি চাইলে এখান থেকে আপস্কেল করে দিবেন, ফটোশপ থেকে 200% করে দেন অথবা 500% করে দেন, ডিপেন্ড করে আপনার কতটুকু দরকার সেটার উপরে, তাই না? ওইখান থেকে আপনি আপস্কেল ডাউনস্কেল করতে পারেন চাইলে। আর দেখা যায় যে অনেকে সেভ করা নিয়ে ইস্যু থাকে বা গিগের ইমেজটা একটু ইয়া থাকে, তো ওইটা হচ্ছে গিয়ে ঝামেলা।
আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।